আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে পাঞ্জাবি পরার কারণ হচ্ছে যে আজকে জুম্মার দিন। আজকে তারিখটা হচ্ছে 21 তারিখ। গতকালকে পর্যন্ত আমাদের দুবাই ট্যাক্সির যে মাসের যে বিষয়টা সেটা 20 তারিখ টু 20 তারিখ শেষ হয়ে যায়। তো এই যে নতুন করে যে ভিসাগুলো ওপেন হয়েছে সেই ভিসায় যে প্রথম ফ্লাইটটা হয়েছে গত 19 তারিখে হয়েছে। আশরাফুল নামে আমার একটা ক্যান্ডিডেট আসছে। আমি 2 দিন যাবত ওর সাথে দেখা করতে পারি নাই। ওরে আমি বলতেছিলাম যে আমাদের মাসের শেষের 2 দিন একটু টার্গেটের শর্ট আছে, একটু কাজ করতে হবে, আমি তোমার সাথে 2 দিন পরে দেখা করব। তো 2 দিন পরে হলেও আমি আসলে আজকে এখন তোমার 4:30 বাজে ডিউটি টাইম, কিন্তু আমি ডিউটি একটু পরে করব অথবা ছুটি নিব। আমি তার সাথে দেখা করতে আসছি। তো যাচ্ছি আমি তার সাথে দেখা করতে। তো ইনশাল্লাহ ওর সাথে দেখা করতেছি, ওর সাথে কথা বলতেছি এবং আপনাদের যেই ভিসা নিয়ে আপডেট, রানিং ভিসা নিয়ে, সেটাও একই সাথে আমি দিচ্ছি। তো চলুন আমার সাথে যাওয়া যাক। ওর ক্যাম্পটা হচ্ছে খাওয়ানিজ ক্যাম্পে যাচ্ছি আমরা এখন। রাফুল অলরেডি আমার জন্য অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আপনার দিকে আরো বেশি ভালো লাগছে। টেনশনে পড়েছিল না? ভাই কই? না ভাই, আসলে টেনশন করে না। ভাইয়ের সাথে দেখা হলে আরো ভালো লাগবে, এটাই টেনশন। সবকিছু তো ডিটিসিতেই মেনটেন আপনারা করতেছেন, তারপরেও আপনার সাথে দেখা করলে আরো বেশি ভালো লাগছে। আমি আসলে প্রথমে দুঃখিত তোমার এই জন্য যে আমি তোমার 2 দিন ধরে অপেক্ষা করাইছি। 2 দিন ধরে আসতে পারি নাই। এটা ব্যাপার না, হয়তো বা আপনি ব্যস্ততার কারণে। টার্গেটের একটা বিষয় ছিল, একেবারে 20 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল। ওইটাই। অবশেষে আসছি, খুশি তুমি? ইনশাআল্লাহ খুশি। এই যে আশরাফুলের এই ভিসার ব্যাপারে আমরা একটু কথা বলি। জি ভাই বলেন। তোমার আবেদন ছিল কয় তারিখে? আমার আবেদন ছিল 28 জুন, আমি ইন্টারভিউ দিয়েছিলাম। আমাদের ডেলিগেটের ইন্টারভিউ ছিল। হ্যাঁ, ডেলিগেটেড ইন্টারভিউ দিয়েছিলাম। তাহলে জুন মাস বাদ দাও, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 8 মাস লেগে গেছে। হ্যাঁ 8 মাস। সেটার মধ্যে 4 মাস ছিল দুবাই সরকারেরই বন্ধ। হ্যাঁ এমএসটি ছিল। ঠিক আছে, তো বাকি যদি ওই 4 মাস আমাদের ধরলাম যে 4 মাস আমাদের কিছু করার ছিল না, ওইটা সরকারেরই ছিল, বাকি 4 মাস না হয় আমাদেরই ধরে নিলাম। হ্যাঁ তার মানে ধরে নিতে পারি যে তুমি 4 মাসের মধ্যে আসছো হ্যাঁ 4 মাস নাকি? হ্যাঁ, কারণ দুবাইতে এমএসটি ছিল, এটা আমাদের কিছু করার ছিল না। এটা তোমরা বুঝছো, এটা সবাই বুঝতেছে। সরকারের মাধ্যমে। তারপরে ভিসা পাইছো কবে? ভিসা আমার অ্যাপ্রুভ হয়েছিল 29শে জানুয়ারি। 29 জানুয়ারি, মানে একদম যে মাত্র যে খোলার পরে প্রথম ইয়েতে তোমার ভিসা হয়েছে? হ্যাঁ প্রথমে আমি 28শে ফেব্রুয়ারি আমি নেটে সার্চ করি হ্যাঁ। যে ভিসা দেখি আমার অ্যাপ্রুভ আসছে নাকি। তো আমি দেখি অ্যাপ্রুভ আসে নাই, রাত্রে আমি দেখি অ্যাপ্রুভ আসে না। তো পরের দিন 29শে জানুয়ারি সকালবেলা আমি পুনরায় আবার আমি ভিসা চেক করি। চেক করার পরে তখন দেখি আমার ভিসা অ্যাপ্রুভ হয়েছে। তখনই আপনাকে ফোন দিই সাথে সাথে, তখন আপনার মাধ্যমে জানতে পারলাম যে ভিসা আমাদের হয়েছে। আচ্ছা, তাহলে 29 জানুয়ারি তুমি ভিসা পেয়ে গেছো। একদম প্রথম যে ভিসাগুলো বের হয়েছে সেখানেই। তাহলে 19 তারিখে তোমার ফ্লাইট হয়েছে। হ্যাঁ 19 কয় দিনের মধ্যে ফ্লাইট দিলাম? 19শে ফেব্রুয়ারি, এই 20 দিনের মধ্যে। 20 দিনের মধ্যে। তার মানে এটা কি প্রমাণ হলো যে তোমার ভিসা যত হইতে যত দেরি হোক না কেন, তোমার এখানে আনার জন্য তোমার থেকে বেশি ব্যাকুল আমরা থাকি? হ্যাঁ এটা সত্য। এক প্রকার তোমাকে তো 2 মাসের ভিসা দেওয়া হয়েছিল, তুমি চাইলে 2 মাসে ব্যবহার করতে পারতা, কিন্তু তোমাকে 20 দিনের মধ্যে কেন আনছে? কারণ তোমার এখানে আইসা পড়লে লাভ আছে। আমি যত তাড়াতাড়ি এখানে আসবো আমার জন্য তাড়াতাড়ি প্রসেসগুলো মানে অতি তাড়াতাড়ি আমার জন্য ভালো হবে। প্রসেসটাও শুরু হবে তাড়াতাড়ি, আমি গাড়িও পাবো তাড়াতাড়ি। এর জন্য আমি দেরি করি নাই। আমার ভিসা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আমি 20 দিনের মধ্যে আমি টাকা পয়সা সব কিছু পেমেন্ট করে দিই। তারপরে আমি কাশিম আঙ্কেল আমাকে বলে যে অতি তাড়াতাড়ি যদি যাইতে চাও তাহলে অতি তাড়াতাড়ি পেমেন্ট করো, টাকা পেমেন্ট করে দিলে তোমার টিকিট কেটে দেবে। পরে আমি টাকা পেমেন্ট করে দিই। তারপরে আমার এই 19 তারিখে আমি দুবাইতে চলে আসি। আচ্ছা, এখন তো তুমি দুবাইতে আছো। বাংলাদেশে থাকলে তো একরকম কথাবার্তা, দুবাই আসে বলে একরকম কথাবার্তা। এখন তুমি একটা অনেস্টলি স্পিকিং দাও আর একটা মতবাদ দাও, এই যে তোমাদের যে ভিসা হইতে দেরি করা, এদিকে আমাদের কোনো প্রফিট আছে? না, এটা আসলে তোমার ভিসা হয়ে গেলে তোমাকে বাংলাদেশে ফেলা রেখে আমাদের কোনো প্রফিট আছে? না, এটা কোনো প্রফিট নাই আসলে ভাইরা। সোহাগ ভাই যার মাধ্যমে আসেন সবার প্রসেসিংই একই, কিন্তু সোহাগ ভাইয়ের মাধ্যমে যারা আসবেন অবশ্যই অনেকটা হেল্প পাবেন। আর প্রসেসিংয়ের ব্যাপারটা হচ্ছে যদি আপনারা দুবাইতে আসার পরে যতদিনই লাগবে না কেন, 4 মাস এমএসটি ছিল, এমএসটির পরে ভাইরা অনেক চেষ্টা করছে, তারপরেও 4 মাসের মধ্যে আমরা আসতে পারিছি। এতে আমাদের আরও মানে ভালো, নিজের জন্যই ভালো। কারণ যারা ভিসা পাইছেন তারা অতি তাড়াতাড়ি আসবেন,
কারণ এখানে যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের কার্যক্রমগুলা অতি তাড়াতাড়ি চালু হবে। যারা আরো অনেকে আছে, ঠিক আছে, ইন্টারভিউ যারা দিয়েছিল বা ইন্টারভিউ পর আবেদন করছে, তারা এক প্রকার ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, এক প্রকার দোষ দেওয়া শুরু করছে যে সোহাগ ভাই ও যেমন আজকের ভিডিও ছাড়ার পরে কিন্তু অনেকেই বলবে যে আমাদের সাথেরই লোক, সে ভিসা পেয়ে গেল, ফ্লাইটও হয়ে গেল, সে চলে গেল, আমরা এখন ভিসাই পাইলাম না। হ্যাঁ, এখন আমি এটা আপনাদেরকে বলতেছি দর্শক মণ্ডলী, যারা আসলে দেখেন, এই যে ওর সাথে এত আলোচনা করলাম, ওর যে 8 মাস সময় লাগলো, এখানে আমাদের কিছু করার ছিল না, ঠিক আছে। এখন আপনার ভিসা যদি আমি 8 দিন দিতে পারি, আমার লাভ আছে, ঠিক আছে। আমি যে আপনারা আসবেন এখানে, আমাদের তো 2 পয়সা হলেও লাভ আছে নাকি? না আনলে তো কোনো লাভ নাই। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা হয়তো নিজেরাই বিষয়টা বুঝতে পারবেন। তো আমি ওর সাথে দেখা করতে আসছি, এটা সৌজন্য সাক্ষাৎ, আমি সবার সাথে দেখা করতে আসি। আমি জানি না এখানে আর কোনো এজেন্ট এখন পর্যন্ত আসছে কিনা, ওর সাথে কিন্তু টোটাল 10 লোক আসছে। তুমি ছাড়া যে বাকি 9 জন আসছে, কোনো এজেন্ট আসছে এখানে দেখা করতে? কোনো এজেন্সি? না, কোনো এজেন্সির লোকজন আসে নাই, কোনো ভাই বাদারও আসে নাই, খালি আমার ভাই সোহাগ ভাই আসছে। আমি অনেক খুশি হয়েছি সোহাগ ভাই আসার কারণে। আমি এইটাই বলতে চাচ্ছি যে আপনারা যখন দুবাইতে আসবেন, তখন এমন একজন মানুষের মাধ্যমে আসবেন যে ব্যক্তিটা এখানে উপস্থিত আছে, যিনি আপনাকে এখানে ফিল্ডে হেল্প করতে পারবে। হ্যাঁ, এই যেমন আশরাফুল বললো যে ভাই আপনার দেখে শান্তি লাগলো, কেন বললো? কারণ এই যে প্রবাসে আসছে, দুবাই শহরে সে জীবনে কোনো আসে নাই। আসছো কেউ আছে আত্মীয় স্বজন? কেউ নাই। শখবারে দেখে আসছে, শখবার ভিডিও দেখে সবাই হন, পজিটিভ হন, উদ্বুদ্ধ হন, শখবার ভিডিও দেখে আপনারা আগ্রহী হন, হ্যাঁ, মোটিভেট হন। তো সেই সোহাগ ভাই যদি আপনার পিছনে থাকে এবং সে যদি এই ফিল্ডে থাকে, সে যদি আপনার গাড়ি পাওয়ার আগে, গাড়ি পাওয়ার পরে আপনাকে সাপোর্ট দিতে পারে, এইটাই তো হচ্ছে যে অন্যান্য এজেন্সির থেকে আর আমার এজেন্সির মধ্যে পার্থক্য, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনারা এই বিবেক করে আপনারা এজেন্সি পছন্দ করবেন যে কোন এজেন্সির মাধ্যমে আসবেন। আর যারা এখনো অপেক্ষা করতেছেন, যারা ভিসা পান নাই, আশরাফুলের ছাড়াও কিন্তু আমার আরও মনে হয় 9টা ভিসা আছে, যাদের 3 তারিখে ফ্লাইট। ইনশাল্লাহ 3 মার্চে আমি আবার যারা বেশি আমার বড় গ্রুপটা আসবে, ওদের নিয়ে আবার ভিডিও করব। আর বাকি যারা আছেন তাদের জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ যে 8 মাস পরে হলেও ভিসাটা খুলছে, খোলা আছে কিন্তু ভাই, বন্ধ হয় নাই। হ্যাঁ, আপনাদেরকে আমি সবাইকে একই মেসেজ দিতেছি, তারপরেও আপনারা বারবার আমাকে ভয়েস দিচ্ছেন, বারবার আমাকে কল দিচ্ছেন। হ্যাঁ, আমি একই কথা আপনাদেরকে প্রতিদিন বলতে তো ভালো লাগে না, তাই একটা ভিডিও করে দিলাম যে ভাই ভিসা খোলা আছে, আলহামদুলিল্লাহ, একটু শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে যে ভিসাটা খোলা আছে। আপনার আরেকটা ভাই যেমন আশরাফুলের ভিসা হয়েছে, আশরাফুল এখানে যেহেতু আসছে, আপনি যেহেতু লাইনে আছেন, আপনিও আসতে পারবেন, ঠিক আছে, আল্লাহ যদি কবুল করে। আমি বারবার বলতেছি, আমি কেউ না, আমি কিন্তু ওসিলা মাত্র, ঠিক আছে। রিজিক যদি আপনার থাকে, দুবাই শহরের মাটিতে আপনি আসবেন, যদি দুবাই রিজিক যদি আপনার কবলে থাকে, তাহলে আল্লাহ কবুল করবে, আপনিও আসবেন। একটু ধৈর্য রাখেন, ভিসা চালু হয়েছে কিন্তু একটু স্লো প্রসেস ভাই, জানেনই তো আমাদের দেশের পরিস্থিতি। আমাদের ডক্টর ইউনূস সাহেব এখানে আসার পরে তার মান সম্মান কোথায় গেছে দেখছেন, তার মানে মাথা হেড হয়ে গেছে, সে লজ্জায় এখানে কোনো জবাব দিতে পারে নাই। যে বলা হয়েছে কি যে তোমরা হচ্ছে যে চোর, তোমরা হচ্ছে চিটার, তোমাদের একটা সার্টিফিকেটও ঠিক নাই, ঠিক আছে, তোমরা ডাক্তারি সার্টিফিকেট বানায় আনছো, তোমরা হাই প্রফেশন বানায় আনছো, কিন্তু সব ভুয়া, ঠিক আছে, তোমাদেরকে আমরা ট্রাস্ট করতে পারতেছি না। এর আগে কিছু বাংলাদেশি আপনার আমার ভাই যারা এখানে আন্দোলন করতে গেল, সমস্যার দেশে আন্দোলন করে এখানে, সেই আন্দোলন করলো আরেক সমস্যা। তো আমরাই আমাদের মানে ক্ষতিগুলো করতেছি, আমরাই আমাদের বাসগুলো মারতেছি, এখন সেটার ভুক্তভোগী আমি সবাই হচ্ছি। আমি কিন্তু জানি ভাই, বুঝি যে দেশের কি পরিস্থিতি, এখন দেশের সরকারের কি পরিস্থিতি সেটা কিন্তু আমিও জানি। আমি কিন্তু একজন বিবেকবান মানুষ, যে আমার কিন্তু জ্ঞান বুদ্ধি আছে। আমার ইচ্ছা করে, বিশ্বাস করেন কেন, আমার ইচ্ছা করে যে আপনাদেরকে আমি আজকেই নিয়ে আসি, আজকে ভিসা দিয়ে কালকে ফ্লাইট করে নিয়ে আসি, কারণ আমি জানি যে দেশে কিছু নাই এখন করার মতো, ওইখানে না আপনার ফিউচার আছে না বর্তমান আছে। বর্তমানে এখন আপনার বর্তমান দেশের যে পরিস্থিতি হয়েছে, আপনি ঘর থেকে যে বাইরে হবেন আপনার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, সেগুলো কিন্তু আমিও বুঝি ভাই। প্লাস আপনি 8 মাস 9 মাস ধরে অপেক্ষা করতেছেন, আপনার যে কেমন লাগতেছে, অপেক্ষার প্রহর শেষ হতে চায় না, কেমন লাগে সেটা আমিও জানি। একবার বিদেশে মন বসে গেলে কাজ আর ভালো লাগে না, সেটা আমিও জানি। এই অপেক্ষার প্রহর আমারও ছিল। তো এগুলা সবই আমার জানা আছে, বোঝা আছে। আমিও আপনাদের চাইতে বেশি ব্যাকুল আপনাদেরকে এখানে আনার জন্য। এই বিশ্বাসটা আমার উপরে রাখেন, ধৈর্য ধারণ করেন, দোয়া রাখেন যেন ভিসাটা খোলা থাকে। হ্যাঁ, ভিসা খোলা থাকলে 2 দিন আগে আর পরে ভিসাগুলো একটু স্লো বেরোচ্ছে সরকারি জটিলতার কারণে, সেটা আমরা চেষ্টা করতেছি, প্রতিদিনই মিটিং করতেছি। পরশুদিনও কামাল ভাই এখানে কোম্পানিতে আসছিল, হ্যাঁ আমি ছিলাম, আমাদের মিটিং হচ্ছে নিয়মিতই। আমরা চেষ্টা করতেছি এটারে প্রেশার দিয়ে যারা পেন্ডিংয়ে আছেন সবাইকে নিয়ে আসার জন্য, এবং সবাই আসতে পারবেন ইনশাল্লাহ, ভিসা খুলবেই। বাংলাদেশিদের ম্যান পাওয়ার এখানে যদি বারো দেই, দুবাই ট্যাক্সিতে বাংলাদেশিদের চাহিদা কী পরিমাণ সেটা আপনারা আসলে না আসলে বিশ্বাস করতে পারবেন না। এই মুহূর্তে পাকিস্তানি বলেন, নাইজেরিয়া বলেন, বা অন্যান্য দেশের ইন্ডিয়ান, নেপালি, এদের কোনো চাহিদা নাই। বাংলাদেশিদের পারফরমেন্স যথেষ্ট ভালো, বাংলাদেশিদের চাহিদা বেশি। তো বাংলাদেশিদেরই ভিসা বেশি হবে, 100% হবে। বাংলাদেশি ড্রাইভার না আনলে কোম্পানির প্রবলেম। একটা সিজন শুরু হয়ে প্রায় শেষ হয়ে যাচ্ছে, যত ড্রাইভার ছিল 80 থেকে 90% ড্রাইভার অলরেডি কিন্তু কাজে নেমে গেছে। এই যে আশরাফুল যে ক্যাম্পে আসছে, ক্যাম্প খালি,
হ্যাঁ ক্যাম্প অনেকটাই খালি, অনেকটাই প্রচুর খালি, কিন্তু room কোনো খালি। প্রচুর রুম খালি, কারণ কি ড্রাইভাররা নাই। এই ক্যাম্পগুলা আমি একটু পরেই দেখাবো যে এই ক্যাম্পগুলো কিন্তু সব আপনাদের জন্য। বড় বড় বিল্ডিং, হাজার হাজার লোক ধারণ করার ক্ষমতা, ঠিক আছে। আর এই দুবাই ট্যাক্সি একটা বড় কোম্পানি, এদের গাড়ি 15,000 20,000, এদের ড্রাইভার লাগে 30-40,000, ঠিক আছে। তো সেখানে আপনারা যে কজন অপেক্ষা করতেছেন এগুলো কিছুই না। আবার ডেলিগেট লাগবে, আবার যাইতে হবে, আবার আনতে হবে, আবার ইন্টারভিউ নিতে হবে, ঠিক আছে। যারা আবেদন করতেছেন নিয়মিত, আপনাদের আবেদন কেন নিচ্ছি? কারণ এটা কোনো সীমা নাই, ঠিক আছে। অনেক বড় একটা কোম্পানি, অনেক লোক লাগতে থাকে, কেউ আসতে থাকে, কেউ যেতে থাকে, ঠিক আছে। কেউ কোম্পানি ছেড়ে ইউরোপ চলে যায়, কেউ হয়তো বিজনেস দেয়, কেউ হয়তো নিজস্ব গাড়ি কেনে। এটা আসা যাওয়ার একটা প্রসেস ভাই, এই কারণে কোম্পানি নিতে থাকতে হয়। তারপরে ধরেন যে আশরাফুল এখানে আসলো, আশরাফুল সেই গাড়ি পেয়ে যাচ্ছে না, ওর এখানে লাইসেন্স নিতে হবে, ট্রেনিং নিতে হবে, একটা লম্বা একটা প্রসেসের মধ্যে যাইতে হবে। আগে এই প্রসেসটা ছিল 1 বছর। আমি সবাইকে আগে বারবার বলতাম যে 1 বছর সময় লাগতো, কিন্তু একটা ভালো বিষয় হচ্ছে যে যেহেতু এখন নিজেই লাইসেন্সের পেমেন্টটা করতেছেন, সেহেতু আপনার এখন আর 1 বছর লাগবে না। সর্বোচ্চ 7 থেকে 8 মাসের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন। এখানে আসার পরে মেডিকেল, ফিঙ্গার, এমিরেটস আইডি কার্ড হতে লাগবে 1 মাস। এরপর আপনাকে স্কুলে পাঠানো হবে 3 মাসের জন্য। আপনি যদি ফার্স্ট হন, চালু হন, 1.5 মাসও লাইসেন্স নিয়ে আসতে পারবেন, 2 মাস আনতে পারবেন, ধরলাম 3 মাস লাগলো, ঠিক আছে। 3 মাসের পর 4 মাস, এরপরে সর্বোচ্চ 2 থেকে হাইস্ট গেলে 3 মাসের কিছু প্রসেস থাকে, তাহলে 4 3 7 মাস। 7 মাসের মধ্যে আপনি এখন বর্তমানে গাড়ি পেয়ে যাবেন, যেহেতু আপনি নিজেই লাইসেন্সটা নিচ্ছেন। আগে কি হইতো, কোম্পানি লাইসেন্স পে করতো, কোম্পানি 2 মাস 3 মাস শুধু আপনি ফালা রাখতো, পেমেন্ট করতো না স্কুলে। এমনও গেছে যে 4 মাস যাবত মানুষের লাইসেন্সের জন্য পে করে নাই কোম্পানি, এমনও গেছে। তো যাই হোক, সেই দিনগুলো এখন আর নাই। এখন নিজে যেহেতু পে করতেছেন, আপনার এখানে আসার পরে 7 থেকে 8 মাসের মধ্যে আপনি গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই যে আশরাফুল আসলো, নিজে পেমেন্ট করবে, আমি ওর প্রমাণ দিয়ে দিব না এক সময়, ও যখন গাড়ি পাবে আপনারা বুঝতে পারবেন। আর অতীতেও অনেক ভিডিও আছে, সেখানে প্রমাণ আছে, আপনারা দেখবেন। অনেকেই হয়তো বিশ্বাস করেন না যে 6 মাসে কেমনে পায়, 7 মাসে কেমনে পায়, আসলেই পায়। এখন আর 1 বছর লাগে না। তো ওভারঅল সব কিছু যারা আসবেন তাদের জন্য বললাম, নিশ্চিন্তে আবেদন করেন, প্রচুর চাহিদা আছে, প্রচুর লোক দরকার। আর যারা পেন্ডিংয়ে আছেন, যারা সিরিয়াল আছেন, যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তারাও ধৈর্য ধারণ করেন। আমাকে ঘন ঘন ফোন দেওয়ার কিছু নাই, আমাকে মেসেজ দেওয়ার কিছু নাই। আমার হাতে ভাই ভিসা দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি একটা মাধ্যম মাত্র। ভিসা দিবে সরকার, দুবাই ট্যাক্সি, RTA, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য, মন প্রাণ থেকে চেষ্টা করতেছি। আমি চাই আপনারা আসেন, এই বিশ্বাসটা আমার উপরে রাখেন। ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের সুখবর আসবে, এবং শীঘ্রই আপনাদেরকে নিয়েও এই দুবাই শহরে, দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে আশরাফুলের মতো ভিডিও করব। তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, আরেকটা বিষয়, হ্যাঁ। আমি আসছি আজকে 3 দিন হচ্ছে। হ্যাঁ। তো আমাকে ফোন দিয়ে বলছে যে আমার ডুয়েট টেস্টের জন্য কালকে নিয়ে যাবে 8টার সময়। আসার পরে 1-2 দিনের মধ্যে ট্র্যাক টেস্ট হয়ে যায়। হ্যাঁ, ওকে, সেটা বলে দিছে যে কালকে রেডি থাকতে 8টার মধ্যে সকাল। সুন্দর। 210 টাকা কিন্তু পেমেন্ট নিজে করতে হবে এখন, যেহেতু নিজের পেমেন্ট। হ্যাঁ, সেটা জানি। আর প্রিপারেশনের জন্য আমি তোমার ভিডিও শেয়ার দিছি। হ্যাঁ, ওটা আমি দেখছি, প্রিপারেশন আমি অনেকদিন ধরে নিছি। বাস ইনশাআল্লাহ এক চান্সে পাস হয়ে যাবে, হ্যাঁ, কোনো বিষয় না। ইনশাল্লাহ আশা করতেছি আমি ইনশাল্লাহ এক চান্সের মধ্যে ফার্স্টে যাব। না, আশরাফুল অনেক স্মার্ট ছেলে, আমি প্রথম থেকে দেখছি। আর ওর হচ্ছে ঠান্ডা মাথায় একটু আছে, ধৈর্য ধারণের ক্ষমতা আছে, বা বোঝার ক্ষমতা আছে। এই ধরনের লোক দরকার। কিছু লোক আছে অধৈর্য হয়ে যায়, এই ধরনের লোক দিয়ে কিন্তু দুবাই ট্যাক্সি হবে না। ইনশাল্লাহ কালকে যদি ওর ট্রাই টেস্ট হয়ে যায়, তাহলে এরপরে মেডিকেল হবে সপ্তাহখানিকের মধ্যে, তারপরে আরও সপ্তাহখানিকের মধ্যে ফিঙ্গার হবে, সর্বোচ্চ 1 মাসের মাথায়। আর 19 তারিখ সে আসছে, 19 ফেব্রুয়ারি, দেখবেন যে 19 মার্চের মধ্যে তার আইডি কার্ড সাথে চলে আসবে। তারপরে সে স্কুল চলে যাবে, নিজের কাছে তার পকেটে টাকা আছে এখন স্কুলে যাওয়ার জন্য। আইডি কার্ড পাইতে দেরি, স্কুলে যেতে। ইভেন আরেকটা সুখবর আছে যে এখন আইডি কার্ডের জন্য অপেক্ষা করা লাগে না, তার মেডিকেল প্রসেস হইতে হইতে তাকে আমরা স্কুলে দিয়ে দিব, ঠিক আছে। এমনভাবে কন্ট্যাক্ট করা আছে, আইডি আসলে আইডি পরে জমা দেবে, আগে ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো ইনশাল্লাহ যত পারি আমরা সময় কমানোর চেষ্টা করতেছি। আর কিন্তু বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার মতো, জলদি করার মতো ওই ক্ষমতা আমাদের হাতে নাই বলে ওই জায়গায় আমি পারতেছি না ভাই। আর এই জন্য আপনারা সবাই মাফ করবেন, এবং বিশ্বাস ভরসা রেখা ধৈর্য ধারণ করবেন। এই হচ্ছে আল খাওয়ানিজ, যেখানে এই যে খেলাধুলা করতেছে, সুন্দর একটা উন্মুক্ত পরিবেশ। আপনারা আমার আগের ভিডিওতেও ক্যাম্প দেখছেন, ওইখানে 8 নম্বর ক্যাম্পটা ছিল আমার, ওই বিল্ডিংটা আমার ছিল, যেখানে আমি ছিলাম। এখন ক্যাম্প সব এখানে নিয়ে আসছে, 1 2 3 এগুলো সব আমাদের ক্যাম্প। আমরা একটু আশরাফুলের কাছে জানতে চাইবো যে ক্যাম্প কেমন লাগলো, পরিবেশ কেমন লাগলো। ক্যাম্প আসলে দেখতে পাচ্ছেন, এটা 1 2 3 তিনটা ক্যাম্প। 3টা ক্যাম্পের মধ্যে আমরা আছি 3 নম্বরে। তো আসলে এইখানের ক্যাম্পগুলো অনেক সুন্দর, পরিবেশ গোছানো, পরিষ্কার, রুমগুলো ক্লিন, রুমগুলো বড় বড়। এবং আপনার এখানে আসার পর বুঝতে পারবেন যে এখানে কেমন, না আসলে বুঝতে পারবেন না। আপনার সোনাপুরের থেকে এই জায়গাটা অনেক সুন্দর, ক্যাম্পগুলো সুন্দর, পরিবেশটাও সুন্দর, জায়গাটাও নিরিবিলি। আর নিরিবিলি জায়গাতে আপনার যেমন এখানে অনেকগুলো প্রসেস আছে, কিছু কিছু আপনার হচ্ছে ইংলিশ টেস্ট আছে, ডয়েট টেস্ট আছে, তারপরে হচ্ছে টেস্ট আছে, PTA টেস্ট আছে। এগুলো আসলে নিরিবিলিতে না থাকলে হবে না, নিরিবিলিতে থাকলে আপনি ভালো আরও বুঝতে পারবেন। নিরিবিলিতে থাকলে আপনি এগুলা প্র্যাকটিস করতে পারবেন, যত প্র্যাকটিস করতে পারবেন তত আপনার জন্য ভালো। তো আমি বলবো যে আল খাওয়ানিজ ক্যাম্পেই আমাদের জন্য বেটার,
এই যে একটা গাড়ি, এই গাড়িটা কিন্তু মার্কেটে নিয়ে যায় ফ্রি। এইখানে এই মাইক্রোবাসটাতে করে একটা মার্কেট আছে এখানে, হ্যাঁ, এটাতে আমরা গিয়ে বাজার করছি ফ্রিতে। এটা মার্কেটে নিয়ে যায় আবার নিয়ে আসে। এটা কিন্তু ভাড়া লাগে না। না, এটা ভাড়া লাগে না। এটা সুবিধা আছে এখানে, কিছু মজা আছে। হ্যাঁ, আমিও ছিলাম। আলখাউনেসে আসলে আপনারা এখান থেকে বাজার করতে যেতে পারবেন ফ্রিতে। আর যদি সোনাপুরে যান তাহলে আপনার গাড়িতে নিজের টাকা দিয়ে যাইতে হবে। হ্যাঁ, আর সোনাপুরটা লেবার ক্যাম্প এরিয়া, তো এখানে একটু মানুষজন বেশি, গ্যাঞ্জাম বেশি, সমস্যা বেশি। তো আমরা অলরেডি ক্যাম্পের এখানে আছি। এখানে 3টা ক্যাম্পের মধ্যে একটা ক্যাম্প দেওয়া হয়েছে ড্রাইভারদের জন্য ডেডিকেটেড, শুধু ড্রাইভাররা থাকে। এই কারণে আপনারা ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন। আর 3 নম্বর যে ক্যাম্পটা, সেই ক্যাম্পে থাকে হচ্ছে নতুন স্টুডেন্ট যারা, তাদের জন্য। আমরা 3 নাম্বার ক্যাম্পে আছি। চলেন যাই, আমরা ক্যাম্পে ঘুরে দেখব। এই যে ড্রাইভাররা রেডি হচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য, সব ট্যাক্সিগুলো এখানে রেডি হচ্ছে। এখানে এই হচ্ছে আশরাফুলের ক্যাম্প। তো চলুন আশরাফুলের রুমে যাওয়া যাক। নতুন ড্রাইভার ভাইরা ডিউটিতে দেখে যাইতেছে। সব কি নাইট শিফট? সবার কি পার্টনারশিপ আছে, গাড়ি আছে নাকি স্টুডেন্ট স্লিপ মারার জন্য? ঠিক আছে, ইনশাল্লাহ যান, সবাই ডিউটি যান। তো ওনাদের হচ্ছে যে পার্টনারশিপ করানো হয় নাই বা গাড়ি রেডি নাই, তাই ওনারা কোম্পানিতে যেতেছে। কোম্পানিতে গিয়ে ওখানে স্ট্যান্ড বাই গাড়ি নেবে অথবা স্লিপ নেবে আর কি। এখানে ঢুকলে সেন্সর কাজ করে। হ্যাঁ, মানে কেউ যদি এই পথ দিয়ে হাঁটে, অটোমেটিক লাইটগুলো জ্বলে ওঠে। সেন্সর সিস্টেম গুলো ভালো করছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 113। আমন্ত্রণ রইল নাকি? হ্যাঁ, আমন্ত্রণ রইল। আপনারা যারা আসবেন অবশ্যই আসবেন। আর এই যে রুমের পরিবেশ, মাত্রই বাজার করে নিয়ে আসছি কিছুক্ষণ আগে নামাজ শেষ করে। কি হবে রান্না করতে পারি নাই, কি হবে অবশ্যই আজকে? রান্না মুরগি? করব আজকে, মুরগি আর গরু। আজকে বাবুর্চি কে? বাবুর্চি আমাদের এই যে। কি অবস্থা ভাই, কেমন আছেন? না, ভাইয়ের নাম কি? রোস্তম ভাই। ওকে, তাহলে নিচে সিট নিছেন নাকি? ভাইয়ের নাম কি? আনিসুর রহমান। ডয়েট টেস্টের ভিডিওটা দেখছে ইনশাআল্লাহ কালকে সবার টয়েক টেস্ট না? কালকে। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আপনার তো ভিডিও দেখি, এই 8 মাস অপেক্ষা করছে আপনার ভিডিও দেখার কারণে, নাহলে আমি ক্যান্সেল করে দিতাম। এখন 8 মাসের তো 4 মাস সরকারি সমস্যা ছিল, ওটা তো আমাদের দোষ ছিল না ভাই। হ্যাঁ, এটা তো আপনার দোষ না ভাই। এই 4 মাস যদি বাদ দেন তাহলে 4 মাস, 4 মাসের দোষ না হয় আমরা গাড়ি নিতে পারি। হ্যাঁ, কিন্তু বিশেষ করে দুবাই ট্যাক্সির জন্য 4 মাস ঠিক আছে, ঠিক আছে। 5-6 মাসের মতো লাগা যায় আসতে। সেক্ষেত্রে সরকার খরচ করছে 4 মাস, নষ্ট করছে 4 মাস, আর আমরা নষ্ট করছি 4 মাস মনে করেন। যাক, আল্লাহ অবশেষে কবুল করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আপনার নসিবে ছিল, এটাই। এই কারণে আপনি কিন্তু কবুল হয়েছেন, আসতে পারছেন নাকি? জি জি, আমরা তো ছিলাম মাত্র। অনেকেই তো এখন আসতেই পারেনি, অনেকে তো আসতে পারে না। এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। রুম কেমন লাগতেছে? রুম সবকিছু ভালো ভাই, জায়গা সব বাথরুম টাথরুম, মানে যেই জায়গাতে সব জায়গায় এসি, কোনো সমস্যা নেই। বাথরুমে হয়েছি না, সত্যি আসলে সব জায়গায় A to Z, সব জায়গায়। আসলে আমাদের সোনাপুরের থেকে এই ক্যাম্পটা ভালো এখানে হয়েছে। হাজারো গুণে মানুষ সোনাপুর থেকে। নিরিবিলি পরিবেশ। ভাইরা কোন এজেন্সির মাধ্যমে আসছেন? আলানাস? সবাই এখানে আলাদা। সবাই আলানাসের। হ্যাঁ, তো ওভারঅল আপনারা সবাই খুশি আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। দেখা করতে আসলাম, ভালো লাগতেছে ভাই। ইনশাআল্লাহ হয়তো খুব ব্যস্ত থাকতে হয়। আমার আরো 2 দিন আগে আসা উচিত ছিল, কিন্তু আমি ওই যে আমাদের মাস শেষ হয় 20 তারিখ টার্গেট থাকে। আমার টার্গেট হচ্ছে যে দিন 600 টাকা মারতে হবে। দিন 600 টাকা মারলে আমার ক্লিন মানি 390 টাকা দিনে টিকবে, তাহলে 35% হবে। তো 390 টাকা মানে 400 টাকার সমান। 400 টাকা ক্লিন মানি করার জন্য 650 টাকা ভাড়া মারতে হবে। এইটা এত সহজ না, কষ্ট আছে। আপনি যদি মনে করে থাকেন যে দুবাই আইসা পড়ছি, দুবাই ট্যাক্সিতে আইসা পড়ছি, আমার 1.5 লাখ টাকা স্যালারি আইসা পড়বে, এতটাও সহজ না, ঠিক আছে। এই যে এখানে জোর থাকতে হবে, মেরুদণ্ডেও ব্যথা হবে, হ্যাঁ, এগুলো মেনে নিতে হবে, এবং 12টা ঘন্টা গাড়িটার সাথে লাগা থাকতে হবে। এই গাড়িটাকে ভালোবাসতে হবে, এই পেশাটাকে ভালোবাসতে হবে, ঠিক আছে। আমি তো আমার ভিডিওতে বলি যে আপনারা যারা, আমরা ভাবি, আমাদের ওয়াইফরা হয়তো ভাবে অথবা বাপ মা ভাবে যে বিদেশ গেছে 1 মাস 2 মাসের মধ্যে তো টাকা পাঠাইবো,
এক হ্যাঁ? বছর হয়ে কি এমন চাকরিতে গেল, কি 1 বছর হয়ে গেল, টাকা পয়সার কোনো খবর নাই। হ্যাঁ, বড় সমস্যা হয় এটা। কিন্তু কেন এই জিনিসটা কেন হইতেছে? বিষয়টা হচ্ছে যে আপনি একটা বড় স্বপ্ন নিয়ে আসছেন। আপনার স্বপ্ন কত? 1 লাখ 1.5 লাখ টাকার স্যালারি ছোঁয়া। তার মানে আপনাকে স্যাক্রিফাইসটা বড় করতে হবে। আর এই জবে আপনাকে একটা লাইসেন্স নিতে হবে। এই দেশের লাইসেন্স তো আপনার কাছে নাই, ঠিক আছে? তো লাইসেন্সে তো 3-4 মাস সময় লাগে। আমার বাংলাদেশেও কিন্তু সময় লাগে। এবং কিছু প্রসেস আছে, কিছু ট্রেনিং আছে, এগুলো করতে করতে এই সময়টা চলে যায়, ঠিক আছে? তো তারপরে এখন কিন্তু আপনাদের কিন্তু 1 বছর লাগবে না। আপনাদের একটা কথা বলে দেই, যেটা আমরা এতদিন বলতাম বারবার, হ্যাঁ 1 বছর লাগে, 1 বছর লাগে, এটা এখন 1 বছর লাগবে না। কারণ আপনারা আসছেন কি নিজের টাকায় লাইসেন্স করবেন, ঠিক আছে? কিছুদিন আগে এই ক্যাম্পেও খোঁজ নিয়ে দেখবেন যে 4 মাস যাবত কোম্পানি পেমেন্ট করে নাই লাইসেন্সের জন্য, ঠিক আছে? ফালায় রাখছে, কারণ তারা দিছে। এখন যে পেমেন্ট কোম্পানি করবে সেটা যদি ফ্রি হইতো, যে না আমাদের কাছে টাকা নেবে না, তাহলে একটা কথা ছিল। তো এই যে আমাদের 4 মাস নষ্ট হয়েছে, ঠিক আছে? আবার টাকাটা দিছে, আমরা লাইসেন্স নিছি, এই টাকা কেমন করে ফ্রি দিছে? না না, কত টাকা? আমাদের কাটবেই, ঠিক আছে? যে টাকা আমার দিতেই হবে সেই টাকা আমি আগে দিয়ে আমার সময়টা বাঁচাই। ওই লোকগুলো যে 4টা মাস সময় নষ্ট হয়েছে, ওটা পুরো ভালো। হয়ে গেছে না? তো আপনারা কালকে হচ্ছে টয়েক টেস্ট দিবেন, তারপরে মেডিকেল ফিঙ্গার হয়ে সর্বোচ্চ 1 মাসের মধ্যে এমিরেটস আইডি কার্ড পাবেন। আইডি কার্ড পাওয়ার আগেই স্কুল শুরু হয়ে যাবে। স্কুলে যদি মনে করেন যে কপাল ভালো থাকে, এক চান্সে পাস করেন, 1.5 মাস 2 মাসে লাইসেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? ধরলাম 3 মাসই লাগলো, তাহলে 1 মাস আর 3 মাস 4 মাস, এরপরে আর 2 থেকে 2.5 মাস বা 3 মাসের প্রসেস থাকবে সর্বোচ্চ, ঠিক আছে? 7 মাসের মধ্যে গাড়ি পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এখন সময় জলদি হবে। আমরা যে ভিডিওগুলো দেখছি সবই তো একই রকম। হ্যাঁ, একই রকমের প্রশ্ন আমি বলি, আমার যে ভিডিওগুলো আছে সেগুলো অনেক পুরনো, ওগুলো কিন্তু এখন কমন করবে না, বাট আইডিয়া হবে ভালো, ঠিক আছে? আর আমি ইদানিংকার লেটেস্ট কিছু প্রশ্নের অন্য চ্যানেলে যারা দিছে সেগুলোর আমি লিঙ্ক আশাগুলোর কাছে দিয়ে দিব, ওগুলো একটু দেখা যায়, ঠিক আছে? মনে রাখেন এগুলো কিন্তু সেম টু সেম আসবে না, তাহলে তো পরীক্ষা থাকলো না, ঠিক আছে? হয়তো 20-30% কমন পাবেন, কিন্তু ওই আইডিয়াতে আপনারা পাস করতে পারবেন, ঠিক আছে? একই ধরনের প্রশ্ন একটু ঘুরায় ফিরে আসবে। তো ইনশাল্লাহ এই যে 4 জনের সাথে কথা হইলো, আশা করতেছি আগামীকালকে 4 জনেরই পাশের সুখবর শুনতে পারবো, ঠিক ইনশাল্লাহ। আছে? এবং এই যে যখনই কোনো সুখবর আসবে, লাইসেন্স হবে, পার্টি হবে, ওই পরীক্ষা পাস করবেন, পার্টি হবে, সবাই দাওয়াত হবে, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো থাকেন ভাই, দেখা হবে ইনশাল্লাহ শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে দুবাইয়ের মাটিতে। আপনাদের সাথে এরকম একটা ভিডিও বানাচ্ছি শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।